নমস্কার, আজকে 9ই আগস্ট 2024 আমরা জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে এসেছি খানাকুল, হুগলি। এখানে রাজা রামমোহন রায়ের পবিত্র জন্মস্থান। তো খানাকুলে বহু কৃষক বন্ধু আমাদের সাথে যারা চাষ করছেন আছেন। পটলের চেহারা এবং পটলের কালার আমরা দেখছি। এখানে উনি অনেকদিন থেকে চাষ করছেন। তো সরাসরি আমরা কৃষক বন্ধুর কাছে চলে যাব। আপনার নাম? সনাতন কারার। আপনার বাড়ি? চক্রপুর, খানাকুল, হুগলি। তো আপনি কত বছর ধরে জ্যাকপটের সাথে আছেন? 1 বছর। 1 বছর। কী কী চাষ করেছেন 1 বছর ধরে? ধান করেছি, আলু করেছি, আবার এই নতুন বর্ষায় বাদামও হয়েছে। আচ্ছা, আবার পটলও করেছেন? পটল, ফুলকপি, বাঁধাকপি বাদ গেল কেন? ওটা তো ধানের পরেই চলে আসছে। হ্যাঁ, বর্ষার আগের বর্ষা থেকে এই বর্ষা। এই বছর সব চাষই করেছেন কম বেশি? 14 মাস তা আপনার কত ক্ষতি হয়েছে জ্যাকপট দিয়ে চাষ করে? ক্ষতির জন্য তো দিইনি। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? একদম পুরোপুরি লাভ। জ্যাকপটের দাম বেশি না কম? প্রাথমিক পর্যায়ে মনে হয়েছিল দাম বেশি। কিন্তু চাষ করে কি মনে হচ্ছে? আপনি উপর থেকে দেখে ভিতর থেকে কি বলছেন? শুধু জ্যাকপটে যতদিন না আসতে পারছি ততদিন মন শান্তি হচ্ছে না। রাসায়নিকটাকে ওড়াতে চাইছি। হ্যাঁ, সে তো 100% হবে, কিন্তু সময় লাগবে। একদিনে তো কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না। আপনি একদিন এত বড় হয়ে গেছেন? আপনি একদিন এত বড় হয়েছেন না, আপনার একদিনে গোপদারি দাঁত সব বেরিয়েছিল? তাহলে আপনি ধীরে ধীরে বড় হয়েছেন। ঠিক, আপনাকেও যা কিছু করতে হবে ধীরে ধীরে করতে হবে। আমরা ধীরে ধীরে করারই পক্ষপাতী। আমরা বলি না একদিনে আপনি রাসায়নিক থেকে জৈবই চলে আসবেন। আচ্ছা, জৈব চাষে দিয়েছেন, আপনার ফসলের গুণমান কেমন হচ্ছে? কোয়ালিটি, ফসলের কোয়ালিটি? ফসল ফলন যে আশা করেছিলাম সেই তুলনায় ফলন অনেক ভালো। অনেক ভালো। আচ্ছা, আপনার ফসলের কোয়ালিটি কেমন হচ্ছে, মানে যেমন গুণমান যেটা বলো, আর কোয়ান্টিটি কেমন হচ্ছে, পরিমাণ কেমন হচ্ছে? পরিমাণ গত বছরের তুলনায় প্রায় দেড়া। আচ্ছা, তাহলে জ্যাকপটের দাম বেশি নয়। আচ্ছা, রাসায়নিক সার কত কম লেগেছে? রাসায়নিক সার যেটা 30 থেকে 40%। এই সময়টার মধ্যে 3বার রাসায়নিক পড়ে যেত, সেটা দিয়েছি মোটে 2বার। আচ্ছা, ফলন কম হয়েছে অন্যান্য বছরের থেকে? ফলন দেড়া হয়েছে। দেড়া হয়েছে, মানে কতদিন ছাড়া 50 কেজি উঠতো আপনি বলছিলেন ক্যামেরাতে? 4 থেকে 5 দিন মধ্যে এই দুটো ভাটিতে, এই দুটো ভাটি একটু ঘুরিয়ে দিন ক্যামেরাটা। হ্যাঁ, এই দুটো ভাটিতে 4 থেকে 5 দিনের মধ্যে 50 কেজি পটল তুলেছি। হ্যাঁ। ওইটা প্রায় 7 থেকে 8 দিনের মধ্যে 50 কেজি পটল গত বছর হয়েছিল। আপনি যে পটল ওঠাচ্ছেন, মানে আপনার বেশি পরিমাণে উঠছে? অনেক দেড়া। আচ্ছা, পটলের কোয়ালিটি, ওয়েট কেমন হচ্ছে? ভালো? বা পটল ছাঁট কেমন যাচ্ছে? ছাঁট কম। আচ্ছা, কীটনাশক কম লেগেছে আপনার? যেটা বলি বিষমুক্ত কৃষি আমরা বলছি, একদিনে বিষমুক্ত হবে না। বিষ কি কম লেগেছে আপনার? মানে কীটনাশক ভার্বিস বলতে ওটা আমরা আগে যেটা ইনসেক্টস এই ডগ কাটা পোকার জন্য 15 দিন ছাড়া ওষুধ স্প্রে করতাম। ওইটা এখন লাগলে দিই, প্রায় 1 মাস বয়ে যাচ্ছে, তাতে মনে থাকছে না যে কবে ওষুধ দিয়েছে। মানে এখন ওষুধের খরচ কমেছে আপনার? রাসায়নিক সারের খরচ কমেছে, ওষুধের খরচ কমেছে, ফলন বেড়েছে। তাহলে আর জ্যাকপটের দাম বেশি নয়? আপাতত নয়। আপাতত নয়, মানে অন্যান্য চাষিরা বলে জ্যাকপটের দাম বেশি। আপনিও বলেছিলেন, দাদাও বলেছিলেন। তো যাক, পরবর্তীকালে আমরা ধানও ভিজিট করব, কচুও হয়েছে চাষ, এখানে অনেক কিছু, কচুও খাচ্ছি আমরা, পটলও দেখছি। তো আমরা সব কিছু নিয়ে মিলে আপনারা চাষিরা খুশি তো? একদম। জ্যাকপট চাষ করে খুশি? 100% খুশি। মন থেকে বলছেন? একদম। আমরা বলছি আমাদের যে পিঠের স্লোগান, একটু শান্তি ঘুরুন। জৈব চাষি মুখে হাসি, জৈব চাষ সুস্থতার আশ্বাস। জৈব চাষ করলে কি মুখে হাসি ফুটবে চাষিদের মনে হয় আপনার? অন্তর থেকে বলুন। আমার মনে হয় 5-7 বছর 10 বছরের মধ্যে পুরোপুরি চাষিদিকে এই জৈবতে আসতে হবে। তা জ্যাকপট যিনি আবিষ্কার করেছেন, তো ওনার প্রতি আমাদের তরফ থেকে একটা মানে শুভেচ্ছা এবং আমরা শুভকামনা জানাই। যে চাষিদের দাম বেশি, সবাই চিৎকার করে দাম বেশি বলে, যার দাম বেশি তার কাজ বেশি, এটা বোঝা গেছে? একদম, এটা বোঝা গেছে। যাক, এইটুকুই আমরা চাই, আমরা যার দাম বেশি তার কাজ বেশি। আপনি 100 কেজি জ্যাকপট দাম যদি 1 টাকা করা হতো, সেই 100 কেজি দিত, সেটা আপনার ভালো লাগতো না? 1000 টাকায় 1 কেজি দিতে হচ্ছে, সেটা ভালো লাগছে। ওটাই তো ভালো। কম পরিমাণ দিতে হবে, বেশি কাজ করবে। কাস্টমার বাড়ছে, কোম্পানির লভ্যাংশটা তো আবার কম করতে। হ্যাঁ, কমেছে তো, আরও কমবে আপনাদের। কমেছে, এবছর নিলাম, আপনি বললেন কমবে না, আপনার জৈব কৃষক উপহার কার্ডটা হয়েছে আপনার? না, কার্ড হয়নি। কার্ড হয়নি, কোথা কার্ড পাবো? কার্ড আপনি ডিস্ট্রিবিউটারের কাছেই পাবেন। আধার কার্ড সব যাবে, সব হবে। ওটা আপনি 25% ডিসকাউন্ট পাবেন লাস্টে, আধার কার্ড সব পাবেন 24শে ডিসেম্বরের পর। আচ্ছা, আচ্ছা, উনি এখন ডিসকাউন্ট পাননি, উনি ফুল দামে কিনেছেন। আপনার ফুল দামে কিনে কম মনে হচ্ছে, খরচ বেশি মনে হচ্ছে? ডিসকাউন্ট এখন পাননি আপনি? না, আপাতত সেরকম কিছু সবজিতে মনে হয়নি। হ্যাঁ, কারণ আলুতে বা ধানেতে। বাদাম কেমন হয়েছে আপনার? বাদাম এবছর শারীরিকভাবে ফলন কম, সেই তুলনায় এবছর জ্যাকপটেতে ভালোই আমরা ফলন পেয়েছি। বাদামে ভালো ফলন পেয়েছি। বাদামেও কীটনাশক কম লেগেছে? কীটনাশক কিছুই লাগেনি। কিচ্ছু লাগেনি। রাসায়নিক সার পটাশ দিয়েছিলেন? না, কিছু দিইনি। কিচ্ছু দেননি? তাতেও আপনার বাদাম কম, অন্যান্য পাড়ার লোকের তুলনায় বেশি হয়েছে না কম হয়েছে? পাশের জমির তুলনায় অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে। অনেক ভালো। যাক, আপনি যা যা বললেন, কোম্পানি শেখানো কথা বললেন ততক্ষণ ধরে, একদম নয়।
মন থেকে বললেন? কোম্পানি কোনো ট্রেনিং আপনাকে দেয়? বছরে 4বারও জ্যাকপট দিতে আচ্ছা, আমাদের ওষুধ দিয়ে আপনার হাতের ব্যথা কেমন কমলো? ওষুধ দিয়ে হাতের ব্যথা কেমন কমলো? মনে হচ্ছে নতুন হয়ে গেছি। নতুন হয়ে গেছেন? যাক, তাহলে আমাদের ওষুধেরও কাজ হয়, ঠিক আছে। একদম। তো আমরা যে বলি মানুষকে বিষমুক্ত কৃষি এবং আয়ুর্বেদে ফিরতে হবে, তো আলটিমেট সমরেশবাবু আমরা কমেছে, ব্যথা কমেছে? কমেছে? যাক, আপনাকে আমরা যা যা বলি যে কোম্পানি আপনাকে মিথ্যে কথা বলে, চিকুরবাবু মিথ্যে কথা বলে আপনাদেরকে? এটা তো ম্যাজিক হয়ে গেল হাতের না জন্য। না, এটা বাদ দিন। আমি চিকুরবাবুকে আপনার কোনো মিথ্যে কথা বলেছে মনে হয়েছে? আব্বা কখনো ফোন করে চিকুরবাবুকে পাননি? না না, এরকম চিকুরবাবুকে গালাগালি দেওয়ার জন্য ফোনে পাননি, এরকম হয়েছে কখনো? বরঞ্চ আমার ফোন লোকে পেলে ভয়ে থাকে কখন ছাড়বে ফোনটা বেটা, ঠিক? এটা তো ঠিক। লোকে ভয়ে থাকে স্যার আমি এখন ব্যস্ত আছি বলে ফোন কেটে দেয়, ঠিক, যাতে সে স্যার বেশি না বকে। স্যার বকে আপনাদের স্বার্থে, আপনাদের স্বাস্থ্য, আপনাদের জমির স্বাস্থ্য আর আপনাদের পকেটের স্বাস্থ্য, এই তিনটে দেখার জন্য জিএমএম জন্মলাভ করেছিল। জিএমএম নিজেদের পেট চালাবার জন্য, নিজেদের 4 চাকা গাড়ি কেনার জন্য করেনি। তাহলে যতদিন আমি জিএমএমে জ্যাকপট বেঁচেছি না, আপনি আগের বছর আমার যা মোটরসাইকেল ভাঙা দেখেছিলেন, এবছর সে ভাঙা মোটরসাইকেলটা দেখছেন তো? তাহলে দেখতে পাচ্ছেন যে চিকুরবাবু মার্সিডিজ নিয়ে খানাকুল আসতো। যাক, আমার কথা হচ্ছে কৃষকের কল্যাণ। কৃষক হচ্ছে, আমরা বলি কৃষক দেব ভব। কৃষক হচ্ছে দেবতা, যে আমার সকাল থেকে রাত পর্যন্ত আমাদের পেটে অন্ন জোগাচ্ছে। তাদের যদি আমি এতটুকু সেবাই লাগতে পারি, আমি ব্যক্তিগতভাবে চিকুরাই নিজেকে ধন্য মনে করি। আর আপনারা অনেকে গালাগালি দেবেন, অনেকে ভালোবাসবেন, আমি জানি। স্বামী বিবেকানন্দকে বহু লোক গালাগালি দিত, বহু লোক ভালোবাসতো। অত আমি বিবেকানন্দ নই, আর আমি রাজা রামমোহন রায় নই। আমি ক্ষুদ্রতম প্রচেষ্টা করছি কৃষকদের পাশে দাঁড়াবার, কৃষকদেরকে বাঁচাবার। তো আমার কি মনে হয় আমি যে চেষ্টা করছি সেটা কি ব্যর্থ চেষ্টা না সফল? আপনি ব্যক্তিগতভাবে বলুন, আপনার ব্যক্তিগত কথা। আমি যে কাজটা করছি কি খুব খারাপ কাজ করছি, মানুষের ঠকাচ্ছি? আমরা 100% উপকৃত হচ্ছি। আপনি উপকৃত হচ্ছেন তো? ব্যাস, আপনার মতো আমার প্রত্যেক